গত কয়েকদিন যাবৎ সারা দেশেই মোটামুটি বৃষ্টি হচ্ছে। তার মধ্যে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আ চট্টগ্রাম বিভাগে কোথাও, কোথাও অতি ভারী বর্ষণ হচ্ছে এবং এটার কারণে আমরা ভূমিধসেরও খবর পেয়েছি। আমরা ভূমিধসের সতর্কবার্তা আমরা দিয়ে রেখেছি। আগামী ৪৮ ঘন্টার জন্য আমরা একটা ভারী বর্ষণের সতর্কবাণী দিয়েছি সারা দেশের জন্য। ৮ টা বিভাগের জন্য কোথাও, কোথাও অতি ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তার মধ্যে সম্ভাবনাটা সবচেয়ে বেশি হলো চট্টগ্রাম বিভাগে। তারপরে যে খুলনা, বরিশাল সেখানে সম্ভাবনা অনেক বেশি। সিলেট, ময়মনসিংহ তুলনামূলক ঢাকা বিভাগে একটু সম্ভাবনা কম, শুধু কিশোরগঞ্জ বাদ দিয়ে। যদি আমরা গতকালকে কিশোরগঞ্জে ভালো বৃষ্টিপাত পেয়েছি, ২৬৩ মিলিমিটার বৃষ্টি। গতকাল সকাল ৬টা থেকে আজকে সকাল ৬টা পর্যন্ত। দেশের জন্য ৪৮ ঘন্টার জন্য ভারী বর্ষণের সতর্কবাণী দিয়েছি। বাংলাদেশের কোথাও, কোথাও ভারী বর্ষণ হতে পারে বা অতি ভারী বর্ষণ হতে পারে। এটা উন্নতি হতে পারে কিছু, কিছু বিভাগে। তার মধ্যে চট্টগ্রাম বিভাগটা একটু ব্যতিক্রম। চট্টগ্রাম, বরিশাল কিংবা খুলনা ওইসব বিভাগসমূহে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে একটু সময় লাগতে পারে, প্রায় ১২ তারিখের কাছাকাছি। ১২ তারিখ বা তার কাছাকাছি সময়ে গিয়ে বৃষ্টিপাতের আমরা যে ভারী বর্ষণের যে সতর্কবাণীটা সেটা হয়তোবা থাকবে না। পরিমাণ অনেক কমে আসতে পারে এবং বৃষ্টির ধারাটা অনেকটা কমে আসতে পারে। তবে বৃষ্টিপাত একেবারে বন্ধ হবে না। সামান্য পরিমাণ গতানুগতিক যে বৃষ্টিপাতটা হয় সেটা হয়তোবা মাঝামাঝি একটু বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বর্ষণের সতর্কবাণী থাকবে না প্রায় ১২ তারিখের কাছাকাছি সময়। আর আরেকটা হলো যেহেতু আমাদের বায়ুচাপের তারতম্য বিরাজ করছে সাগরে, এটার কারণে প্রচুর পরিমাণে বাতাস তৈরি হচ্ছে, বাতাসের গতিবেগ একটু বেশি। আর একটা হলো প্রচুর পরিমাণে মেঘমালাও তৈরি হচ্ছে, যার কারণে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। যেহেতু বায়ুচাপের তারতম্য থাকার কারণে বাতাসের গতিবেগ একটু বেশি, সেই কারণে আমাদের সমুদ্রবন্দর ৪টা সমুদ্রবন্দর কক্সবাজার, মংলা এবং চট্টগ্রাম, পায়রা ৪টা সমুদ্রবন্দরকে আমরা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখেই যেতে বলেছি। আমার যত মাছ ধরার ট্রলার বা নৌকা রয়েছে তাদেরকে বলছি উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদেরকে গভীর সাগরে বা উপকূলের কাছাকাছি থেকে দূরে যাওয়া যাবে না বা উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে হবে। আর একটা হলো ৩ নম্বর যেহেতু স্থানীয় সংকেতটা প্রায় আরও কমপক্ষে ২ দিন থাকার সম্ভাবনাটা বেশি বা তারও বেশি হতে পারে। তা আজকে সিগন্যাল নামার কোনো সম্ভাবনা নেই। ৯-১০ও থাকতে পারে, কারণ বায়ুচাপে যে তারতম্যটা বিরাজ করছে এটা হয়তোবা আরও কয়েকদিন বিরাজমান থাকতে পারে। আর যেহেতু বললাম যে ১২ তারিখ পর্যন্ত চিটাগাংয়ে ভারী বর্ষণের সতর্কবাণী থাকতে পারে, ১২ তারিখের পরে গিয়ে হয়তোবা কমে আসতে পারে। তাই আশা করা যায় যে আরও ২-৩ দিন হয়তোবা আমাদের সিগন্যালটা রাখা লাগতে পারে। তারপর যদি ওয়েদারে একটু উন্নতি হয় সাগরের ক্ষেত্রে বিশেষ করে, তখন হয়তোবা আমরা সিগন্যালটা নামিয়ে ফেলতে পারব।